বাশার আল আসাদের পতনের 1 বছর পূর্তিতে উৎসবে মেতে উঠেছে সিরিয়া। তবে আনন্দের মাঝেও রয়ে গেছে পুনর্গঠন, কর্মসংস্থান আর পুনর্বাসনের বড় চ্যালেঞ্জ। নতুন সরকারের উদ্যোগ আশাব্যঞ্জক হলেও পুরো দেশ গড়তে এখনো অনেক পথ বাকি। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের 1 বছর পূর্তি ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ। দীর্ঘ 14 বছরের ধ্বংসাত্মক যুদ্ধের পর নতুন সূচনার আশা নিয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আতশবাজি, পতাকা আর স্লোগানে সোমবার দেশের নানা শহর রঙিন হয়ে ওঠে। মাত্র 11 দিনের অভিযানে 53 বছরের আসাদ রাজবংশের শাসনের অবসান। এ ঘটনার প্রথম বার্ষিকী উদযাপনেই যোগ দেন নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দামেস্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়া আজ স্বৈরাচার থেকে মুক্তির 1 বছর পার করেছে। বার্ষিকী উপলক্ষে তিনি ভোরে উমাইয়া মসজিদে নামাজ আদায় করেন এবং ঘোষণা দেন, যে শক্তি বাধা হয়ে দাঁড়াক, সিরিয়া আর থামবে না। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব অঞ্চল মিলিয়ে ন্যায়ভিত্তিক একটি শক্তিশালী রাষ্ট্র গড়াই এখন তাদের লক্ষ্য। দামেস্ক, হামা, হোমস ও দেইর আজ জোর সহ বিভিন্ন প্রদেশে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর মধ্যেই নতুন সরকার নাগরিক সেবা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিডের মেরামত চলছে, আর আলেপ্পো, হোমস, দামেস্কের মতো গুরুত্বপূর্ণ শহরে পরীক্ষামূলকভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ফিরতে শুরু করেছে, যা গত 15 বছরে দেখা যায়নি। যে কারাগারগুলো সিরিয়ার মানুষের মনে আতঙ্কের স্মৃতি হিসেবে ছিল, সেদনায়া, মেজে সামরিক কারাগার, খাতিব, সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবু আলেপ্পো সহ বহু শহর ভয়াবহ ক্ষতবিক্ষত, পুনর্গঠনে প্রয়োজন কোটি কোটি ডলার। আন্তর্জাতিক সহায়তার দিকেই এখন তাকিয়ে আছে দেশটি। রাশিয়ায় পালিয়ে যাওয়া বাশারের বিদায়ের পর প্রায় 7 লাখের বেশি মানুষ দেশে ফিরলেও সীমিত কর্মসংস্থান, উচ্চ ব্যয় আর বাসস্থানের সংকট তাদের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছে ঠিকই, কিন্তু বিদেশে যাওয়ার প্রবণতাও কম নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও সিরিয়ার নতুন পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে। জাতিসংঘের মহাসচিব শান্তি ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, আল শারার আন্তর্জাতিক স্বীকৃতি বড় অর্জন, তবে এখন সময় দেশের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার। তাদের মতে, নতুন সিরিয়া তখনই সত্যিকারের হবে যখন এর প্রতিটি নাগরিক বিশ্বাস করবে এই দেশটি গঠনে তাদেরও সমান দাবি ও অধিকার রয়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।